মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই। ঠাকুর, মাঝিকে তো পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে ঝড় জলে সাগর যেভাবে ফুঁসছে মাঝি তাতে পালিয়েছে। মাঝি ছাড়া নৌকো কে চালাবে মামা? তুমি চিন্তা করো না অন্যতা দিদি, নৌকো আমি চালাবো। তুই নৌকা চালাবি? পারবি তুই? পারতেই হবে অন্যতা দিদি, যে করেই হোক আমাদেরকে ওই পারে পৌঁছতেই হবে। এসো এসো সকলে আমার সাথে এসো। চল চল, আসো রানীমা, আস্তে গো ঠাকুর, আস্তে। বসে যাও, বসো বসো। আস্তে আস্তে রানীমা, রানীমা সাবধানে। বসুন বসুন বসুন, আস্তে বড় কুমার। দেবী, দেবী আপনি দেখুন ওই কুচক্রী অঘোরেশ্বর কিভাবে তার ষড়যন্ত্রে ঘৃণ্য জাল ছড়িয়ে রেখেছে। অঘোরেশ্বর শয়তানি করে এসব করছে যাতে বামদেবের মৃত্যু সুনিশ্চিত করতে পারেন। দেবী, দেবী আপনি শুনছেন? দেবী, ডাকিনি, দেবী যে কোনো উত্তর দিচ্ছেন না। যোগিনী, দেবী হচ্ছেন মহাযোগিনী, উনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের সহচরী। ওনার এই কঠিন নিদ্রা ভাঙানো যে খুবই মুশকিল। জয় হোক কুমার বীরেন্দ্রনাথের, জয় হোক। জয় কুমার বীরেন্দ্রনাথের জয়। ছি ছি, তোমরা এভাবে এভাবে মায়ের মন্দিরে আমার নামে জয়ধ্বনি দিও না। সবই মা তারার কৃপা। আজ মায়ের আশীর্বাদেই আমি তোমাদের সকলের সেবা করে নিজের নিজের পাপের প্রায়শ্চিত্ত করছি। আপনি কি কাউকে খুঁজছেন তহসিলদার মশাই? আমি না, আমি আর কুমার বীরেন্দ্রনাথ, আমি বলছিলাম যে এই এই যে শাস্ত্রী মশাই, বাবা আমি আপনাকে খুঁজছিলাম। আমাকে কেন তহসিলদার মশাই? আসলে আপনি তো তারাপীঠের প্রধান কৌল হিসেবে নিযুক্ত রয়েছেন, তাই ওই তারাপীঠের পুজো আচ্ছার বিষয়ে আসা মানে কিভাবে হয় টয়, আর তাছাড়া ওই আচার্য শাস্ত্রী কাশীর মানুষ, ওখানে পূজা আর্চা নিয়ে থাকতেন, তাই মায়ের পূজার ব্যাপারে আপনাকে মাথা না ঘামালেও চলবে তহসিলদার মশাই। আগে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন কুমার। আচার্য শাস্ত্রী মশাই কাশীর মানুষ, তিনি সবকিছুই। তবে কি জানেন কুমার, আমার পদের একটা দায়িত্ব আছে, তো সেই দায়িত্বটা আমাকে পালন করতে হয়। বুঝলাম। তা এখন এখানে আপনার আর কোনো প্রয়োজন আছে কি? আগে হ্যাঁ, ঠিকই তো, সব ঠিকঠাকই যখন রয়েছে। আমি তাহলে যাই কুমার, ওই দেবোত্তর জমির তদারকি করে আসি। আসুন। বীরেন্দ্র কুমার দেখছি বড় কুমারের চেয়েও এক কাঠি উপরে। এর মধ্যে এত, কিন্তু বামদেব ঠাকুর আর রাজপরিবারের সকলে গঙ্গাসাগর যাত্রা করার পর অঘোরেশ্বর ঠাকুর কোথায় গেলেন? তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
না তারাপীঠে, না তারাপীঠ মন্দিরে, না তার কুটিরে। গেলেন কোথায় অগ্রসর ঠাকুর? তোমরা চিন্তা করো না গো, আমার বড় মা আছে আমাদের সাথে। বড় মা! ছোট রে, এখন কি হবে বলতো? আমার যে বড় ভয় করছে। এই প্রবল হাওয়ায় মামা যে দাঁড় টানতে পারবে না। মা গো, আমার যে ভীষণ ভয় করছে। যোগেন্দ্র, মা তারার নাম করো। মা তারাই আমাদের রক্ষা করতে পারবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা গো, মা তুমি রক্ষা করো। মা, মা, মা গো, রক্ষা করো মা। এ কি ওইদিকে? ঠাকুর সাবধান, প্রবল হাওয়ায় ঘূর্ণি সৃষ্টি হয়েছে, ওর মধ্যে ঢুকে গেলে আমরা সবাই ডুবে যাব। সাবধান ঠাকুর। ঠাকুর নৌকো ঘোরাবার চেষ্টা করো, নইলে আমাদের ওই একই হাল হবে। নৌকো ঘোরাও। আমি চেষ্টা করছি বড় কুমার, কিন্তু এই প্রবল ঘূর্ণিতে আমি নৌকো ঘোরাতে পারছি না। মা যোগেন্দ্র, যোগেন্দ্র, মা ও দেখো। মামা দেখ কি হয়েছে। কি হলো? কি হলো গো অন্নদা দিদি? ঠাকুর, ঠাকুর সর্বনাশ হয়ে গেছে ঠাকুর। ঠাকুর নৌকোয় গর্ত, জল উঠছে ঠাকুর। এভাবে চলতে থাকলে কিন্তু নৌকো ডুবে যাবে। মামা এখন কি হবে রে? এখন কিছু করলে ছোট বৌমা, এই নৌকো ডুববেই। এখন শুধু সময়ের অপেক্ষা। লগেন কাকা, এ দাঁড় ধরো, এ দাঁড় তুমি ধরো, দাঁড় ধরো লগেন কাকা। লগেন সাবধান। আস্তে আস্তে ঠাকুর। মামা এখন কি হবে রে? যে করেই হোক এটা আটকাতে হবে অন্নদা দিদি। এই নৌকো আমি কিছুতেই ডুবতে দেব না। বড় মামা হাত সরা, তোর হাতে লাগবে। হোক, লাগলে আঘাত লাগুক অন্নদা দিদি, কিন্তু আমি নৌকোতে জল উঠতে দেব না।